বন্ধুরা দেখুন, এই যে পরশুদিন ঝড় হয়েছিল, আবার কত আম পড়েছে গাছ থেকে। তো চলুন দেখাই। আপনাদের দাদাভাই ফুল তুলতে গেছে, গিয়ে বলি কটা ডাঁটা কাটতে। কলকাতার বাড়িতে যাব সবার জন্য নিয়ে যাওয়ার জন্য। অল্প কটাই হয়েছে, তবুও নিয়ে যাই সবার জন্য। কই গেলে গো? এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদাভাই ফুল তুলছে। আজকে তাও অনেক কম ফুল ফুটেছে। এই ফুলটা, এই জবাটা। দেখুন বন্ধুরা, এই ফুলগুলো কত ফুটেছে। এই জবাটা ফুটেছে ওই পাশে আছে। চলুন দেখাচ্ছি আপনাদের। কটা ডাঁটা কাটবা, আর কটা কুমড়ো ডগাও কাটবা। লেবুগুলোর রং ধরে যাচ্ছে। এই দেখো তেজপাতা গাছটা, দেখো কেমন ঝুলে রয়েছে, মানে কেমন একটা ইয়ে হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, তাহলে তো একটু বেঁধে দিতে হবে। বন্ধুরা, প্রচুর তেজপাতা হয়েছিল, তো সব ডাল কেটে ফেলেছে। কেটে যে যা নিয়েছে তেজপাতা দিয়ে দিয়েছে, এখনও রয়েছে। ওপর দিকটায় অনেকটা লম্বা হয়ে গেছে গাছটা। আর জামরুল একক্ষেপ হয়ে গেছে, সবাইকে দিয়েছি, নিজেরাও খেয়েছি। আবার মানে ফুল এসছে, ধরেওছে কয়েকটা। আর এইগুলো সব পেয়ারা বেঁধে রেখেছে ছেলে। পাখিতে ঠোকরা, এখানে খুব পাখি, বুলবুলি পাখি ঠাকি আসে, এই জন্য। এটা বিশাল বড় বড় হয় পেয়ারাগুলো, বারুইপুরের পেয়ারা। শ্বাস বেশি, দানা কম। পেয়ারাটা খেতে খুব সুন্দর। আর এবারে পাতিলেবু গাছটা খুব একটা লেবু হয়নি, ফুল এলো এত, সব ঝরে গিয়ে দুই একটা মনে হয় রয়েছে। ঠান্ডা তো ছিলই, জানি যে অনেক ঠান্ডাতে ফুল এসে নষ্ট হয়ে গেছে। এই এখন একখানা লেবু ধরেছে, পাতিলেবু। নাহলে গত বছরে অনেকগুলো হয়েছিল, গত বছরে ফার্স্ট হয়েছে। এই দেখো কুমড়ো ডগা কাটবে, কুমড়ো ডগায় তো দেখো সবগুলোতেই এরকম কুমড়ো জ্বালিয়ে এসছে। তো এত সুন্দর সুন্দর মোটা মোটা ডগাগুলো হয়েছে। বন্ধুরা, এখনও পুরো ফুল তোলা হয়নি, তাই দেখুন কত ফুল হয়ে গেছে। এখনও পুরো ফুল তুললে তো আরও হবে। এই যে ডাঁটা কাটবে বলে আমি ছুরি নিয়ে এসেছি, এখানটা রাখলাম, দেখো লেগে যায় না। সামনের গাছে ফুল তোলা হয়নি না। আমার বাড়িতে যেই আসে ফুল দেখলে, ফুল যদি সেই সময় যায় তো ফুল নিয়ে যেতে পারে, তা নয় তো কড়ি তুলে নিয়ে চলে যায়, বলে কড়ি তুলি, নিয়ে চলে যায়। যে কলকাতায় তো এরকম ফুল ফুল সব জায়গায় হয়, কিন্তু এত তো আর পাওয়া যায় না, কিনে নিতে হয় কলকাতার ফুল। এই না, এত উঁচুতে ফুলগুলো হয়, আমি আবার লগা বানিয়েছি ফুল তোলার জন্য। এই যে ঝুড়িতে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপেলের মালার সাথে দিয়ে দিলাম। ওরা বলছিল নেবে নাকি, আবার আনবো কী করে, ওই জন্য বললাম থাকবে, আমাদের এখানে হাটে পাওয়া যায়, একটা কিনে নেব। আমার প্রচুর ঠাকুর, এই তার জন্য আমার অনেক ফুল লেগে যায়। এইখানের ফুলের, এইখানে ডবল টগরগুলো দেখো কেমন, ওখানে আবার ধুদ্র ফুলগুলো। ওই যে বেল ফুল ফুটেছে অনেকগুলো। হ্যাঁ, তুলেছো? হ্যাঁ, বেল ফুলটা দিলে ঘরটা খুব সুন্দর গন্ধ বেরোয় ঠাকুরের ঘর। কালকে দুটো পদ্ম ফুটেছিল না? হ্যাঁ, আমি দেখলাম,
দেখি আজকেও ফুটেছে কিনা। আমাদের কামরাঙ্গা গাছটায় কামরাঙ্গা এখনও হলো না বন্ধুরা। প্রত্যেক বছরই ফুল আসছে, এত ঝাবড়া হয়ে গেছে গাছটা, এখনও অবধি একটাও, যখন কিনেছিলাম তখন 5-6টা ফল ছিল, আর তারপর থেকে আর এখন অবধি হয়নি। এত ঝাগড়া হয়ে গেছে গাছটা, এত বড় গাছটা, তবু এখনও একটাও কামরাঙ্গা হয়নি। তার থেকে মনে হয় এই করমচা গাছটা তাড়াতাড়ি করে চলে আসবে, ঝাবড়ে উঠেছে। হ্যাঁ, অনেকেই বলে যে নিচে গাছ বসালে একটু টাইম লাগে, কিন্তু একবার যখন ধরে যায় তখন কিন্তু অসুবিধা হয় না। দেখুন বন্ধু, ফুলের কোনো শেষ নেই। এই যে আঙুর গাছটা যতবার তুলে দিয়েছে আপনাদের দাদাভাই ততবার হয়েছে, আবার এখানেও হয়েছে। এইটা হলো চায়না জবা। কাগজ ফুলটা এখন ফুটছে, কিন্তু সেরকম একটা না, মানে পদ্ম ফুটেনি আজকে, একটা এই যে চায়না জবা ফুটেছে। আর এখন এটা এই সময়তেই আমের বোলটা হয়, যখন ওই সব আম যখন হয়ে যায় লাস্টের দিকে এই আমটা হয়। এটা মানে 12 মাসের আম, ওই জন্য একদম লাস্টের দিকে। দুটো গাছে আমাদের এই যে দেরি করেই ফোটে, ওই বোল আসে। এই গাছটা এতটাই বড় হয়ে গেছে, এই ফুলগুলো পারতেই পারতাম না, তারপরে এই লগা করতে এখন তাও পারা যায়। আর পদ্মর অনেক কুড়িয়ে এসছে, এই দেখো আবার এত এখানে ঝাবড়া হয়ে গেছে গাছগুলো। আমাদের পদ্মটা বেশ কালারটা সুন্দর হয়, প্রথমে সাদা হয়, তারপরে আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যায়। সবার গাছেই খুব ফুল ফোটে, এই যে আমাদের পাশের বাড়ি দিদি গাছেও কত ফুল। এটা লক্ষ্মী জবা দিদিদের। আর লাউ গাছটা দেখুন বন্ধুরা, মনে হয় রোগ টোগ হয়েছে, কেমনভাবে লাউ গাছটা হচ্ছে, একদম ট্যাং ট্যাং করতে করতে। হ্যাঁ, এই গেছে, ফুলটা তোলা হয়ে গেছে। টগর ফুল, ফুলটা আগে রেখে আসো তুলে, ওখানে রেখেছি, ছুরি নাও, এ নাও ফুলগুলোও নাও, এদিকে আসো, ছুরিটা নাও। হ্যাঁ, এই কাটবা, ওগুলো কেটো না, ওই দুটো ডগা বাদ দিয়ে এইগুলো দিয়ে কাটো, এইখান দিয়ে। না না না, এদিকটা দিয়ে কাটো। আরে প্রত্যেকটা এসছে, তুমি কি মনে করছো ওই ওই ওইটাও তো এসছে। কোনো বর্ষার কোথায় কি, তাই এখন এত জঙ্গল হয়ে যাচ্ছে। ওই ডালগুলো কাটো। এই ডালটা কাটবো, এই ডালটা। কাটো, এই ডালটা তো আছে, তুমি কাটো। তবে এই দেখাও, ওই জয়েন্টটা আগে দেখে নাও, ওই ডালের জয়েন্টটা কোথায়, জয়েন্টের ওই মুখটা দিয়ে কাটবে। হ্যাঁ, ওখানটা দিয়ে কাটো। এই তো বললাম বন্ধুরা, কুমড়ো গাছের পাতাগুলো শুধু দেখুন কত বড় বড়। আমি সেদিনকার বাটা করেছিলাম, তো মনে হচ্ছে যে বুড়ো বুড়ো, কিন্তু না, দেখলাম বেশ কচি আছে, খুব বড় বড়। একটা পাতা ওখান দিয়ে তুলে দেখি, দেখাও, ধরো, দেখাই বন্ধুদের, ওই পাশের পাতাগুলো ধরো, এটা নাড়িও না এটা। হ্যাঁ, কত বড় বড় পাতাগুলো। অনেকগুলোই শাক কেটে ফেলেছে আপনাদের দাদাভাই। আমার বড়দা খুব ডাঁটা চিবাতে ভালোবাসে, সেই জন্যে যাচ্ছি, কলকাতার বাড়িতে নিয়ে যাব। ডোগাগুলো শুধু দেখুন বন্ধুরা, কত মোটা মোটা। আমি ফুলটা নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই গাছটাতেও কিন্তু এই দেরিতেই আম হয়, মানে সব গাছের আম শেষ তখন। খুব এটা হয় না, অল্পই হয়। হ্যাঁ, লেবু তুলতে হবে। লেবু দেখো কোনটা তুলবো। তুমি ওখানে এটা ধরো, এটা হ্যাঁ, ওটা রং হয়ে গেছে তো, ওটা ঠিক জায়গায় রেখে আসো। ওই গাছ, সবেদা গাছের ওখানে রেখে আসো। সবেদাগুলো পেকে গেছে, দুটো একটা করে পেকে যাচ্ছে আর পড়ে যাচ্ছে। এটা রং ধরে গেছে। লেবুটা দেখো কেমন হয়ে গেছে, দেখি পারি। বেল গাছটাও দেখো, বেল গাছটা দেখো। বেল গাছটা একটু করে রেখে দিয়ে বেঁধে দিলে কত। হ্যাঁ, লম্বা একটা বাঁশ দিয়ে বেঁধে দিলে। এটা তুলবো? হ্যাঁ, তুলো। দেখো কাটা আছে খুব। বাবা তুলেছি, কি গন্ধ। গন্ধ লেবুর তো এটাই মজা। কিন্তু আমাদের লেবুগুলো আরো বড় হয়, এই বছরে এরকম হয়ে গেল কেন? আরে এই বছর প্রচুর ঠান্ডা পড়েছে, দেখো না কত লেবু পড়ে গেছে। হ্যাঁ, এত ঠান্ডা পড়েছে। তা নাহলে এই যে লেবুটা দেখছেন বন্ধুরা আপনারা, এর থেকে ডবল লেবু হয়। কারণ আমরা লোককে ধোয়ার পরেও কত থাকে, নষ্ট হয়। এই তুমি দাদাকে দিয়ে দিও, ও পরে পারবে। দাদাগুলো কাটছি। সবেদাগুলো দেখুন, পাখিতে ঠুকরায় বলে ছেলে মশারি দিয়ে দিয়েছে। দেখুন সবেদাগুলো। কি তুমি আরো কাটবে? বন্ধুরা, এখানে কিন্তু কাঠে রান্না হয়। বন্ধুরা, এখানে উচ্ছে গাছ হয়েছে, কিন্তু এখানে উচ্ছে হলে বুঝতেও পারবো না এই জঙ্গলের মধ্যে, ঝোপের মধ্যে হয়েছে কিনা তাও জানি না। গাছটা অনেকটা বড়, ওইখান থেকে এদিকে এসছে। আজকে এই ফুলগুলো এখনও দেখো কত সুন্দর রয়েছে। বন্ধুরা দেখুন, বাড়িতে একটা গাছ হয়েছিল, তুলে ফেলেছে। যেখানে যেখানে এত গাছ হয়েছে ফুলে ভর্তি। ডালটা কাটছি। কাটো কাটো। এটা হলো টক ভেন্ডি, এর পাতাটা খায়। যারা খেয়েছে তারা তো জানে, ঠান্ডা লাগলে খেলে খুব ভালো নাকি লাগে। আমরাও খেয়েছি। কত বড় হয়েছে। ওইটা তো একদম শুয়ে পড়েছে। বাবা, দেখো কি অবস্থা। এগুলো কি ডাটা? এই মোটাটা কিন্তু দাদাকে দেবো। হ্যাঁ, শাকগুলো দারুণ হয়েছিল। এক একটা 2-3 কেজি করে ওজন হয়ে যাবে। কি ভারী পাতা মাতা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি ভারী। তার থেকে কতগুলো বেরিয়েছে দেখো উপরে, কতগুলো সাইড দিয়ে। আমার থেকে বড়। এই হচ্ছে ডাটা, আমার থেকে লম্বায় বড়। আর কত মোটাও হয়ে গেছে না? ওটা দেখো, শ্বাস একদম ভরে গেছে। এটা দাদাকে দিলে তোমার দাদা নাচানাচি করবে। হ্যাঁ, আমার দাদা খুব ডাটা চিবাতে ভালোবাসে। আমাদের এটা রেখে দাও, আমাদের তো এখন করব না, আমাদের এই একটাতেই হয়ে যাবে। থাকবে? হ্যাঁ থাক, আমরা যখন করবো তুই কখন কেটে নেব। এটা কি গাছ কি জানি, জানি না। ওইখানে দেখো, ওইদিকে একটা ডাটা শুয়ে হচ্ছিল না, ওটা আছে না নষ্ট হয়ে গেছে? না না, ঠিক আছে, বাদ দাও, ছেড়ে দাও।
মনে তো হচ্ছে যেন তুমি বেচতে যাবে সেই রকমভাবে তুলেছো। এত বড় ডাটা কি করবো? দেখো আবার সবাই ভাববে বাজারে বেচতে যাচ্ছে নাকি। কালকে অনেক বেলি ফুল ফুটবে। আপনাদের দাদাভাই এখন আবার এই ফুলও তুলবে। সাইজ দেখেছো? তাই তো দেখি, আর দেখতে কি সুন্দর লাগছিল। এক ঝুড়ি তো হয়ে গেছে, ছেড়ে দাও না, আর তুলতে হবে না, থাকুক, গাছে থাকলেও ভালো লাগে দেখতে। বন্ধুরা দেখুন কত ফুল হয়েছে, এখনও আপনাদের দাদাভাই তুলেই যাচ্ছে। আর লাগবে না, এই অনেক হয়ে গেছে। হ্যাঁ